আল্লাহ বলে যাওয়ার দায়িত্ব আমাদের, আজান দেওয়ার দায়িত্ব আমার। নিজেকে বাঁচান, ছেলে মেয়েকে জাহান্নাম থেকে বাঁচান, নিজেকে জাহান্নাম থেকে বাঁচান, ছেলেকে জাহান্নাম থেকে বাঁচান, মেয়েটাকে জাহান্নাম থেকে বাঁচান। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেকে জাহান্নাম থেকে বাঁচান, সন্তানকে জাহান্নাম থেকে বাঁচান। আপনার সন্তানকে কোরআনে কারীম দেওয়া ছাড়া আপনি সন্তানকে জাহান্নাম থেকে বাঁচাবার আর কোনো রাস্তা নাই, কোনো রাস্তা নাই। বাচ্চাকে 6 বছর বয়সে স্কুলে দিয়ে দিবেন, এ বাচ্চা জাহান্নাম থেকে বেঁচে যাবে? এ আশা দুরাশা, এ আশা কি? এজন্য আজকে 2 জন ছাত্র পাগড়ি পেয়েছে। এটা নিজের বিবেককে প্রশ্ন করেন, আর কতজন বাকি রয়ে গেছে সমাজে? বলেন না কথা। আপনারা যখন ঢাকা থেকে বরিশাল রওনা দেন, গাড়ির মাইল মিটারে কি দেখেন? রাস্তার নেম প্লেটে কি দেখেন? মাইল ফলকে কি দেখেন? আর কত মাইল বাকি আছে বলেন, কি দেখেন বলেন? এই সমাজের আর কতজন কোরআন পড়া ছাড়া বাকি আছে? হ্যাঁ বলে শত শত, হ্যাঁ। এই গ্রামের মেয়ে বাচ্চাদের কি অবস্থা? এই গ্রামের 6 বছরের বয়সী মেয়ে বাচ্চাটার কি অবস্থা? 7 বছর বয়সী মেয়ে বাচ্চাটার কি অবস্থা? এই বাচ্চার বিসমিল্লাহর কি অবস্থা? এই বাচ্চার সূরা ফাতিহার কি অবস্থা? কখনো কি ভেবেছেন এই গ্রামের বাচ্চাগুলো কোথায় পড়বে, কোথায় যাবে? যদি সুযোগ থাকে একটু কল্পনা করেন, একটু চিন্তা করেন। আপনাদের চিংড়ির পয়সা হলো, বাসা ঘরের জন্য যে চিংড়ি কিনেন মাসে, এই চিংড়ির পয়সাও খরচ হবে না এই গ্রামের মেয়ে বাচ্চারা কোরআন কারীম পড়তে। বাস্তব না বাস্তব? শুধু একটু ফিকির করেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তিনি তার মেয়ে ফাতেমার চেয়ে দামি কোনো কন্যা পৃথিবীতে জন্ম নেয় নাই, আর ফাতেমার আব্বার চেয়ে দামি কোনো আব্বা পৃথিবীতে আসে নাই। ফাতেমার আব্বা পৃথিবীতে শ্রেষ্ঠ বাবা, আর ফাতেমা পৃথিবীতে শ্রেষ্ঠ তনয়া, ফাতেমা পৃথিবীতে শ্রেষ্ঠ কন্যা। আল্লাহ রাসূল ফাতেমার দুয়ারে গেলেন। বুখারী শরীফ কিতাবুল মাগাজির riwayat, ফাতেমার দুয়ারে গিয়ে দরজা খটখট করছেন তাহাজ্জুদের সময়। ইয়া ফাতেমা বিনতুর রাসূল, ফাতেমা তুমি নবীর কন্যা, রাসূলের কন্যা, আনকিদি নাফসাকি মিনান নার, নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও। ইন্নী লা উগনি আনকি মিনাল্লাহি শাইয়া, ফাতেমা আমি তোমাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবো না। ফাতেমা আমি তোমাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবো না, তুমি তোমাকে জাহান্নাম থেকে বাঁচাও। মনে করিয়ে দিচ্ছেন বিনতুর রাসূল, তুমি রাসূলের কন্যা, নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও। এবার গেলেন নিজের ফুফি, ঘরে ছিলেন ফুফি সাফিয়া বিনতে আব্দুল মুত্তালিব, হয়তো সাফিয়ার দুয়ারে গিয়ে আওয়াজ দিলেন, ইয়া সাফিয়া আম্মাতুর রাসূল, সাফিয়া আপনি রাসূলের ফুফি লাগেন, আনকিদি নাফসাকি মিনান নার, নিজেকে নিজে জাহান্নাম থেকে বাঁচান। ইন্নী লা উগনি আনকি মিনাল্লাহি শাইয়া, আমি আপনাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবো না। কে কাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না বলে ঘোষণা দিচ্ছেন? তার চেয়ে বড় বাবা পৃথিবীতে কেউ ছিল? আর তার কন্যার চেয়ে বড় কন্যা পৃথিবীতে কেউ ছিল? কোন বাবা আপনাকে জাহান্নাম থেকে বাঁচাবে? না, কোন বাবা জাহান্নাম থেকে বাঁচাতে পারে না। বলেন, মুখস্থ করেন, কোন বাবা জাহান্নাম থেকে কি না, কোন পীর আমাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারে না, না কোন ফেরেশতা আমাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। রাসূল তার মেয়েকে বলছেন, আমি তোমাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবো না। কে আমাকে জাহান্নাম থেকে বাঁচাবে? আমাকে জাহান্নাম থেকে বাঁচাবে আমার রব, আমার ঈমান আর আমল দিয়া। কি দিয়া বলেন? কি লাগবে আমার? এবার ঈমান আমল শিখবে কোথায়? তো বাচ্চা যে নুরানি মাদ্রাসা যায় না, সেই ঈমান আমল শিখবে কোথায়? ওই বাচ্চাকে যে আপনি নুরানি মাদ্রাসা দেন না, ঈমান আমল শিখবে কোথায়? কবে দিবেন? কে দিবেন? আজকে থেকে নিয়ত করেন, যে যে অবস্থানে আছেন, যে যেখানেই আছেন, যে যে অবস্থানেই আছেন, আপনি আপনার ছেলেকে জাহান্নাম থেকে বাঁচান, আপনার মেয়েটাকে জাহান্নাম থেকে বাঁচান, আপনার স্ত্রীকে আপনি জাহান্নাম থেকে বাঁচান। এই 3 জন থেকে তো আপনি বাঁচতে পারবেন না।
অন্যদের তো আচ্ছা দোহাই দিবেন, ভাইকে পারি নাই, বোনকে পারি নাই, লেকিন এই তিনজনকে জাহান্নাম থেকে বাঁচাবার ব্যাপারে আপনি তো জিম্মাদার। আপনি তো কি, আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন। আজকে 26শে মার্চ 2026, ফুরফুরা শরীফের খলিফা শাহ সুফি হযরত মাওলানা হাফিজউদ্দিন ফিরোজী রহমাউল্লাহ প্রতিষ্ঠিত 84তম বার্ষিক ইসালে সাহাবের আজকের এই পবিত্র মাহফিল বলহার চাখার বরিশাল কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি, যিনি এই মাহফিলকে এত সুন্দর করে সাজিয়েছেন, যাকে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, জনাব মোহাম্মদ খন্দকার জিয়াউল আহসান বাবু সাহেব, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আযম, শ্রদ্ধেয় সুধী সমাজ, আমার যুবক ভাইয়েরা, পর্দার আলের মা ও বোনেরা, আসরের পর থেকে, মাগরিবের পর থেকে, আসার পর থেকে লম্বা সময় ধরে কথা হয়েছে। বিশেষ করে এতক্ষণ যিনি কথা বললেন আমার আজিজ হযরত মাওলানা আনিসুর রহমান আশরাফি দামাত বারাকাতুহুম, সে উম্মতের কলিজায় আল্লাহ তাআলা তাকে দিয়ে কথা দিতে পারেন। কি বলেন? আল্লাহ তাআলা তাকে আরো বেশি বলার তৌফিক দান করেন। উম্মতের অসুখগুলো নির্ণয় করতে পারেন সে। উম্মতের কি করেন? আর আমরা অসুখ হইলো এক জায়গায়, ঔষধ দিয়ে আরেক জায়গায়। আমরা ভয়ে আতঙ্কে অসুখ এক জায়গায়, ওষুধ আরেক জায়গায় দিয়ে দিই। মাওলানা মাশাআল্লাহ জায়গা মতো ওষুধ দিতে পারেন। কি বলেন? জায়গা মতো কি লিখতে পারেন? প্রেসক্রিপশন লিখতে পারে। আল্লাহ তাআলা তার হায়াতের মধ্যে বরকত দান করেন, তাকে সুস্থতার জীবন দান করেন। অল্প সময় আমি আপনাদের সামনে আমার পঠিত আয়াতে কারিমার আলোকে 2-4টা কথা আরজ করব। রাত এখন 11:32, ইনশাআল্লাহ 12টার আগেই আমরা আমাদের বয়ান শেষ করব। মেরে ভাইও রব্বে করিম, আমরা ছিলাম জান্নাতে, আবার ফিরে যাব জান্নাতে ইনশাআল্লাহ। আমরা জান্নাত থেকে আসার সময় হযরতে আদম আর হাওয়া আলাইহিসসালাম তারা যখন জান্নাত থেকে রওনা দিলেন, আল্লাহ তাআলা কিছুটা রাগত স্বরে তাদেরকে জান্নাত থেকে নেমে যাওয়ার নির্দেশ দিলেন। কিন্তু যাকে এত আদর করে বানিয়েছেন তাকে আবার তার ঘর থেকে বের করে দিবেন। বের হওয়ার সময় রব্বে করিম আরেকটা কথা বলে দিলেন, তোমরা এখান থেকে তো চলে যাবা, যাও এখান থেকে চলে যাও, নেমে যাও। ইহবিতু মিনহা জামিআ, তোমরা এখান থেকে চলে যাও, তবে দুনিয়াতে যাওয়ার পরে তোমাদের কাছে আমার পক্ষ থেকে একটা কিতাব যাবে। সুবহানাল্লাহ। ফামান তাবিআ হুদায়া, এই কিতাব মতে যদি তুমি চলতে পারো তো আমি কথা দিলাম, রব বলেন আমি কথা দিলাম, ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা, সে আর পথহারা হবে না, সে আর বঞ্চিত হবে না, সে আবার জান্নাতে ফিরে আসবা। কি ভাই, ফর্মুলাটা কি পরিমাণ সহজ। বের হয়েছো জান্নাত থেকে, দুনিয়াতে যাওয়ার পরে তোমাদের কাছে একটা কিতাব যাবে, ওই কিতাব মতে যদি চলো আবার ফিরে আসবা জান্নাতে। তাহলে শুধু একটা কাজ দিলেন আমাকে, ওই কিতাব মতে চলা। বলেন ওই কিতাব মতে কি? প্রথম বিষয় হলো ওই কিতাবের উপরে বিশ্বাস করা। প্রথম বিষয় কি? ওই কিতাবের উপরে কি করা? বিশ্বাস করা। এটা যে মুনাজ্জাল মিনাস সামা, এটা যে আসমান থেকে রব্বে করিম আমার হেদায়েতের জন্য আখিরি কিতাব পাঠিয়েছেন, এটার উপরে বিশ্বাস করা, এটা আমার ইমানের অংশ। এটা আমার ইমানের কি? আবার বলেন, এটাকে বিশ্বাস করা আমার ইমানের কি অংশ? এটা আগুন, এটা আমার বিশ্বাস, লেকিন এটা দেখে বিশ্বাস। এটা কোরআন আসমান থেকে নাজিল করা, এটা আমার বিশ্বাস, এটা দেখে বিশ্বাস নয়, এটা শুধুই নবীদের কথা শুনে বিশ্বাস। দেখে বিশ্বাসকে ঈমান বলে না, না দেখে বিশ্বাসকে ঈমান বলে।
দেখে বিশ্বাসকে কি বলে না বলেন? মুরগি ডিম দেয়, এটা আমার বিশ্বাস আছে না নাই? লেকিন এটা ইমানের অংশ কেন? এটা দেখা বিষয়। এটা কি বিষয় বলেন? এটা দেখা বিষয়। এজন্য এটা বিশ্বাস করলেও কিছু আসবে না, না করলেও কিছু হবে না। গাছে ফল দেয়, আমার বিশ্বাস কাঁঠাল গাছ থেকে কাঁঠাল হয়, এটা বললে কি ঈমান হবে? কেন হবে না? এটা দেখা বিশ্বাস। কোরআন রব্বে কারীমের পক্ষ থেকে নাজিলকৃত, এটা আমার না দেখা বিশ্বাস। আল্লাহ তাআলার উপরে ঈমান, না দেখা বিশ্বাস। আখিরাতের উপরে ঈমান, না দেখা বিশ্বাস। কিতাবের উপরে ঈমান, না দেখা বিশ্বাস। ফেরেশতাদের উপর ঈমান, না দেখা বিশ্বাস। আখিরাতের উপর ঈমান, না দেখা বিশ্বাস। আবার জীবিত করার উপরে ঈমান, এটা না দেখা বিশ্বাস। আর আমার তাকদীরের ভালো মন্দ সব কিছু আল্লাহ তাআলাই করেন, এটা না দেখা বিশ্বাস। এজন্য একবার পড়ে নেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি। বেটা, যাদের মুখ নড়ে না তোমরাও পড়ো, এটা ছাড়া তুমি মুমিন হবা না। এটা ছাড়া মুমিন হওয়ার কোনো রাস্তাই নাই। এটা ছাড়া মুমিন হওয়ার কি নাই? আমি কবুল করিলাম বলা ছাড়া যেমন বিয়ের কোনো রাস্তা নাই, এটা ছাড়া মুমিন হওয়ার কোনো রাস্তা নাই। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। এই 7টা বিষয়ের উপরই ঈমান এভাবে আনতে হবে যেমন কালকের সূর্য উঠবে কি উঠবে না সন্দেহ আছে, এই 7টা বিষয় কোনো সন্দেহ পোষণ করা যাবে না। আমি কি বুঝাতে পারছি আপনাকে? কয়টা বিষয় বলেন? 7টা। কয়টা? 1 নাম্বার আল্লাহ তাআলার উপর ঈমান, 2 নাম্বার ফেরেশতাদের উপর ঈমান, 3 নাম্বার কিতাব সমূহের উপর ঈমান, 4 নাম্বার রাসূলদের উপর ঈমান, 5 নাম্বার তাকদীরের ভালো মন্দের উপর ঈমান, 6 নাম্বার আখিরাতের উপর ঈমান, 7 নাম্বার আল্লাহ তাআলা আমাকে আবার জীবিত করবেন এই কথার উপরই ঈমান। লাগবে না লাগবে না? আবার বলেন, লাগবে না লাগবে না? কত ভাগ লাগবে? কত ভাগ? 100 ভাগ। 100 ভাগ। এটার নাম হলো ঈমান। তাহলে কোরআন আসমান থেকে নাজিল হওয়া কিতাব, এটাকে বিশ্বাস করা, এটার নাম হলো ঈমান। 2 নাম্বার কোরআনকে পড়া। বলেন, কোরআন কি করা? বিশ্বাস করলেন পড়লেন না, বিশ্বাস করলেন পড়লেন না, এটা কোন বিশ্বাস? আমার যে বিশ্বাস আমাকে পড়তে বাধ্য করে না, এই বিশ্বাস বিশ্বাসই না। এটা বিশ্বাসের শব্দ। বলেন, এটা বিশ্বাসের কি? এটা কিসের বিশ্বাস? আমি বুঝলাম এটা আগুন, বিশ্বাস করলাম, এবার হাত দিয়ে দিলাম, এটা কিসের বিশ্বাস? এটা সাপ, আমি বুঝলাম এটা সাপ, এবার আমি তার মুখে হাত দিয়ে দিলাম, এটা কিসের বিশ্বাস? এটা পাগলা কুকুর, আমি ওর মুখে হাত দিয়ে দিলাম, এটা কিসের বিশ্বাস? এটা কোরআন মুনাজ্জাল মিনাস সামা, এটা রব্বে কারীম নাজিল করেছেন, এটা তানজিলুম মির রাব্বিল আলামিন, এটা রব্বে কারীমের পক্ষ থেকে আসা কিতাব। আমি নিজে পড়লাম না, আমার ছেলেকে পড়ালাম না, আমার মেয়েকে পড়ালাম না, এটা কিসের বিশ্বাস? আমি বুঝাতে পারলাম না তো। বলেন, এটা কিসের বিশ্বাস? হ্যাঁ, এটা আগুনের কয়লা। এটা কি? আগুনের কয়লা। তো তুমি এটাতে হাত দিলা কেন? এটা পায়খানা, তুমি এখানে পা দিলা কেন? তো এটা কোরআন তোমার বিশ্বাস, বিশ্বাস এটা কোরআন, লেকিন তুমি নিজেও পড়লে না, ছেলেকেও পড়ালে না, মেয়েকেও পড়ালে না, এটা কিসের বিশ্বাস? জোয়ানরা এক আওয়াজে দাও, এটা কিসের বিশ্বাস? ধরে বলেন, এটা কিসের বিশ্বাস? এটা কিসের বিশ্বাস? হ্যাঁ, বুঝো না কথা? এটা কিসের বিশ্বাস? এটা কিসের বিশ্বাস? আমি আমার ছেলেকে কোরআনে কারীম পড়ালাম না, আমি আমার মেয়েকে কোরআনে কারীম পড়ালাম না, আমি আমার ছেলে মেয়ের সবচেয়ে বড় দুশ্মন। কি বলছি বলেন? আর আপনি আমার ছেলেকে কোরআনে কারীম পড়ালেন, মেয়েকে কোরআনে কারীম পড়ালেন, আল্লাহর কসম আপনার চেয়ে বড় বন্ধু আপনার ছেলে মেয়ের জন্য আর কেউ নেই।
কষ্ট পেয়ে গেছেন? হ্যাঁ, রব যদি জিজ্ঞেস করে তোমার ছেলেকে তুমি কোরআনে কারীম পড়ালে না কেন, উত্তর ঠিক করেন, উত্তর ঠিক করেন। তোমার মেয়েকে তুমি কোরআনে কারীম পড়ালে না কেন, উত্তর ঠিক করেন। উত্তর কে দিতে পারবে? উত্তর রব যদি জিজ্ঞেস করে কে উত্তর দিতে পারবে? স্বয়ং কোরআন অভিযোগ করবে, কোরআন। রাসূল অভিযোগ করবেন, রাসূল বলবেন ও কেন কোরআন পড়েনি। এবার কোরআন বলবো কেন আমাকে পড়েনি, উত্তর ঠিক করেন। বলবেন আব্বা আম্মা শিখায়নি, না এই উত্তর ধুপে টিকবে না। তো রব জিজ্ঞেস করবেন তোমার আব্বা আম্মা তো তোমাকে অনেক কিছু শিখায়নি, বাকিগুলো তুমি করলে কেন? পল্লী বিদ্যুতে কাজ করে, বল্লির মাথায় উঠেছে, তাকে কোন আব্বা আম্মা শিখিয়েছে? এটা কে, কোন আব্বা আম্মা শিখাইছে? সৌদি আরবে 10 তলা বাড়ির উপরে ওই পাথরের ব্লক গুলো যে সে মাথাত করে উঠায়, এটা তারে কোন আব্বা আম্মা শিখাইছে? হ্যাঁ, তোমার আব্বা আম্মা তো তোমাকে হাজারো কিছু শিখায় নাই, অতএব আব্বা আম্মা শিখান নাই এই বলে তার পাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহর কসম খায়া বলি, এই কোরআন এ আমি বুকে নিয়ে বলছি, যাও মাথায় নিয়ে বলি, কোরআনে কারীম পড়েন নাই, কোরআনে কারীম শিখেন নাই, কোরআনে কারীম ছেলেকে শিখান নাই, কোরআনে কারীম মেয়েকে শিখান নাই, কোরআনে কারীম নাতি নাতনিকে শিখান নাই, আপনি হাসতে হাসতে জান্নাতে চলে যাবেন। বিষয়টা এত সহজ নয়, ও আজটা একটু শক্ত হয়ে গেছে। আপনি ম্যাট্রিক পরীক্ষা দিবেন না, আপনি ইন্টারে ভর্তির জন্য ট্রাই করবেন, এটা কি পাগলামি না ছাগলামি? এবার ইন্টারও আপনি পরীক্ষা দিলেন না, আপনি অনার্সের জন্য ট্রাই করবেন, এটা কোন পাগলামি? আপনি কোরআন পড়লেন না, আপনি মুসলমান দাবি করলেন, এটা কোন পাগলামি? বুঝে নাই কথা কিছু? নিশ্চয়ই ওয়াজ শক্ত হয়ে গেছে। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। রব্বুল আলামিন বলেন আমার নাম আর রহমান। আমি বললাম রব্বে করিম আপনি রহমান কেন? রব বলেন আমি কোরআন শিখিয়েছি এই জন্য রহমান। সুবহানাল্লাহ বলেন। রব্বে করিম হলেন রহমান। রহমান কাকে বলে? মাল্লাহু রহমাতুন বালিগাতুন, যার বেকিনারা রহমের মালিক যিনি, বেনেহায়া রহমের মালিক যিনি, সীমাহীন রহমতের মালিক যিনি, তিনি রহমান। তিনি কি বলেন? সীমাহীন রহমতের যিনি মালিক তিনি কি? আমি যেন বললাম রব্বে করিম আপনি যদি সীমাহীন রহমতের মালিক হন, একটু বলবেন কি? রহমান যদি সীমাহীন রহমতের মালিক হন, আপনার রহমত কি 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 আপনার রহমত? রব্বে করিম বলেন আমার রহমত দুনিয়াতে আমি দুটোকে রহমত বানিয়ে পাঠিয়েছি, আমার কোরআনকে রহমত বানিয়ে পাঠিয়েছি, আমার রাসূলকে রহমত বানিয়ে পাঠিয়েছি। কি হয় এখন? এটাই আপনি পারেন না, এটাই আপনি জানেন না, এটাই আমি পারি না। আমি রহমতে খোদাবন্দির কত ভাগ পাইলাম? কি হয় বুঝাইতে পারলাম না মনে হয়। হ্যাঁ, এবার কোরআন ছাড়া মানুষটা কেমন? কোরআন ছাড়া মানুষটা কেমন? কোরআন ছাড়া মানুষটা কেমন? কোরআন ছাড়া গরুটা যেমন। আরো শক্ত হয়ে গেছে। হ্যাঁ, গরু কোরআন পারে, আর জোরে ইহুদি কোরআন পারে, নাসারা কোরআন পারে, নেতানিয়াহু কোরআন পারে, ট্রাম্পে কোরআন পারে, তা আমিও কোরআন পারি না। আমাদের দুজনের মধ্যে পার্থক্য কি? মনে কষ্ট পাইতেছেন? হ্যাঁ, মনে হয় কষ্ট হয়ে গেছে আপনাদের। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, কোরআনে কারীমের সাথে যার যেই পরিমাণ সম্পর্ক, আল্লাহর সাথে তার এই পরিমাণ সম্পর্ক। কোরআনে কারীমের সাথে যার যেই পরিমাণ ভালোবাসা, আল্লাহর সাথে তার এই পরিমাণ ভালোবাসা। চট্টগ্রামের পাওয়ার হাউস থেকে আপনাদের বরিশাল পর্যন্ত বিদ্যুৎ আসতে লাইন ফিলার আছে না নাই? তার আছে না নাই? আবার বলেন তার আছে না নাই?
এ তার যদি এক জায়গা কাটা হয়, এবার 600 কিলোমিটারের তার শুধু 1 ইঞ্চি কাটা, বিদ্যুৎ জ্বলবে? কাটা কদ্দুর? 1 সুতো। উফ, কাটা কদ্দুর? ঠিক আছে, কদ্দুর? 600 কিলোমিটার বিদ্যুৎ জ্বলবে। আমাদের সাথে কোরআনে কারীমের সম্পর্ক কদ্দুর কাটা? কয় ইঞ্চি কাটা? কয় ইঞ্চি? এটা পুরোটাই কাটা। বাস্তব না বাস্তব বলে? এই জন্য নিয়ত করেন, আমি বলি কোরআন পড়বে কে কে? আমি বলি কোরআন পড়বে কে কে? উত্তর আমি বলি কোরআন পড়বে আমি তুমি সে। সুবহানাল্লাহ বলেন। কোরআন পড়বে কে কে? জোরে, আরো জোরে, আমি তুমি সে। কোরআন পড়বে কে কে? আমি মানে আমি চাই রিক্সাওয়ালা, আমিও কোরআন পড়বো। আমি চাই সচিব হই তো আমিও কোরআন পড়বো। আমি চাই মন্ত্রী হই তো আমিও কোরআন পড়বো। আমি চাই ঠেলাওয়ালা তো আমিও কোরআন পড়বো। এবার তুমি যদি যেই হও তুমিও পড়বা কোরআন, এবার সে যেই হয় সেও পড়বে কোরআন। কোরআন পড়বে কে কে? আগে তো মনে করতেন শুধু হুজুররা পড়বে, তো শুধু হুজুররা মরবে, শুধু হুজুরদের জান্নাত জাহান্নামের দরকার। তাহলে কোরআন পড়বে কে কে? জোরসে বলেন, কোরআন পড়বে কে কে? বাহ বাহ বাহ। ঘরে গিয়ে বিবিকে বলবেন আমিও পড়বো, তুমিও পড়বো, সেও পড়বে, ছেলেটাও পড়বে, মেয়েটাও পড়বে, তুমিও পড়বো, আমিও পড়বো। কি কি বলছি বলেন, এক একজন বলেন, কে কে পড়বেন বলেন? কে কে? আমি তুমি? আমরা আগে বক্তারা, আমিও একটা ছোটখাটো বক্তা, তো আমি আগে বলতাম আপনার সন্তানদের একটাকে কোরআনে কারীম পড়াবেন। রব্বে কারীম যেন আর সাজিম থেকে বলতেন তোরে ফাজলামি করতে কইছে কে? আমি কইছি প্রত্যেকেই পড়বে, তুই দেই কইস একটাকে পড়াবেন, বিষয়টা কি? হ্যাঁ, সে ডিসি হবে কোরআনওয়ালা, সচিব হবে কোরআনওয়ালা, আইজি হবে কোরআনওয়ালা, সেনাপ্রধান হবে কোরআনওয়ালা, এমপি হবে কোরআনওয়ালা, মন্ত্রী হবে কোরআনওয়ালা, প্রধানমন্ত্রী হবে কোরআনওয়ালা। সে রিক্সা চালাবে, এটা কোরআনওয়ালা। সে অটো চালাবে, এটা কোরআনওয়ালা। সে ডাক্তার হবে, এটা কোরআনওয়ালা। সে ইঞ্জিনিয়ার হবে, এটা কোরআনওয়ালা। কে কে পড়বে কোরআন? এবার সমাজের কত শ্রেণী আছে? অসংখ্য শ্রেণী সমাজে আছে না নাই বলেন? সব শ্রেণী পড়তে হবে কোরআন। কত শ্রেণী পড়তে হবে কোরআন? এবার বলেন কত শ্রেণীকে নামাজ পড়তে হবে? জোরে বলে না, কত শ্রেণীকে নামাজ পড়তে হবে? তো সব শ্রেণীকে নামাজ পড়তে হলে সব শ্রেণীকে কোরআন পড়তে হবে না কেন? এবার দেখেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ। রব্বুল আলামিন বলেন কোরআনে কারীম তেলাওয়াত করো এবং নামাজ পড়ো। সুবহানাল্লাহ। কাজ কয়টা দিছে? কি কি? এবং কি পড়ো? এবং এর আগেরটা পরেরটা কি এক হয় না ভিন্ন হয়? এক হয় বলে। এবং 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 এর আগেরটার পরেরটা, এই ওকে একটা কলম এবং একটা পেন্সিল দাও, কটা দিতে হবে? ওকে এক টুকরা মাছ আর এক টুকরা গোশত দাও, কটা দিতে হবে? তাহলে এবং এর আগে এবং এবং এর পরে দুইটা। তা আগে হলো কোরআন, পরে হলো নামাজ। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমাকে কয়টা শিখতে হবে? দুইটা শিখতে হবে। এই দুইটা একসাথে নুরানি মাদ্রাসা ছাড়া কিয়ামত পর্যন্ত হবে না। কি বলছি বলেন? জোরে কয় না। নুরানি মাদ্রাসা ছাড়া কি কিয়ামত পর্যন্ত হবে না। এই বাড়িতে নুরানি মাদ্রাসার চেষ্টা করেন, নুরানি মাদ্রাসার চেষ্টা করেন। নুরানি মাদ্রাসা ছাড়া বাচ্চাদের জন্য নুরানি মাদ্রাসা ছাড়া 3টা বছর নুরানি মাদ্রাসা পড়ান, এরপরে ওকে স্কুলে পড়ান, এরপরে পৃথিবীর যেখানে ইচ্ছা সেখানে পড়ান। এই বাচ্চা কোরআনওয়ালা হবে, নামাজওয়ালা হবে। বাড়িতে নুরানি শিক্ষক রাখা হয় না, এই মাদ্রাসার সাথে ভাই জানেন নাকি জানেন?
না, শুধু হেফজখানা দিয়ে হবে না। কি করছেন আপনারা? এই প্রাইমারি স্কুল না থাকলে হাই স্কুলে কবে যাবে? বুঝেন নাই কিছু? প্রাইমারি স্কুলে পড়ে না এই বাচ্চা হাই স্কুলে কবে যাবে? গ্রামে প্রাইমারি স্কুল নাই, এই বাচ্চা হাই স্কুলে কবে যাবে? পুরো উপজেলা হাই স্কুল নাই, তো এই বাচ্চারা কলেজে কবে যাবে? আপনি নুরানি ছাড়া হেফজখানা কবে আসবে? আমি আপনাদেরকে অনুরোধ করছি আমাদের সভাপতি সাহেবের মধ্যস্থতায় এই মাদ্রাসার জন্য হেফজখানা ওস্তাদের পাশাপাশি নুরানি ওস্তাদ রাখেন, নুরানি পড়ছে এরকম নুরানি প্রশিক্ষিত ওস্তাদ রাখেন, আর গ্রামের বাচ্চাদেরকে কোরআনে কারীম শেখাবার চেষ্টা করেন। বলেন না ইনশাআল্লাহ? বলেন না ইনশাআল্লাহ? আল্লাহ বলে যাওয়ার দায়িত্ব আমাদের, আজান দেওয়ার দায়িত্ব আমার। নিজেকে বাঁচান, ছেলে মেয়েকে জাহান্নাম থেকে বাঁচান, নিজেকে জাহান্নাম থেকে বাঁচান, ছেলেকে জাহান্নাম থেকে বাঁচান, মেয়েটাকে জাহান্নাম থেকে বাঁচান। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেকে জাহান্নাম থেকে বাঁচান, সন্তানকে জাহান্নাম থেকে বাঁচান। আপনার সন্তানকে কোরআনে কারীম দেওয়া ছাড়া আপনি সন্তানকে জাহান্নাম থেকে বাঁচাবার আর কোনো রাস্তা নাই, কোনো রাস্তা নাই। বাচ্চাকে 6 বছর বয়সে স্কুলে দিয়ে দিবেন, এ বাচ্চা জাহান্নাম থেকে বেঁচে যাবে? এ আশা দুরাশা, এ আশা কি? এজন্য আজকে 2 জন ছাত্র পাগড়ি পেয়েছে। এটা নিজের বিবেককে প্রশ্ন করেন, আর কতজন বাকি রয়ে গেছে সমাজে? বলেন না কথা? আপনারা যখন ঢাকা থেকে বরিশাল রওনা দেন, গাড়ির মাইল মিটারে কি দেখেন? রাস্তার নেম প্লেটে কি দেখেন? মাইল ফলকে কি দেখেন? আর কত মাইল বাকি আছে? বলেন কি দেখেন? বলেন এই সমাজের আর কতজন কোরআন পড়া ছাড়া বাকি আছে? হ্যাঁ বলে শত শত, হ্যাঁ। এই গ্রামের মেয়ে বাচ্চাদের কি অবস্থা? এই গ্রামের 6 বছরের বয়সী মেয়ে বাচ্চাটার কি অবস্থা? 7 বছর বয়সী মেয়ে বাচ্চাটার কি অবস্থা? এই বাচ্চার বিসমিল্লাহর কি অবস্থা? এই বাচ্চার সূরা ফাতিহার কি অবস্থা? কখনো কি ভেবেছেন এই গ্রামের বাচ্চাগুলো কোথায় পড়বে, কোথায় যাবে? যদি সুযোগ থাকে একটু কল্পনা করেন, একটু চিন্তা করেন। আপনাদের চিংড়ির পয়সা হলো, বাসা ঘরের জন্য যে চিংড়ি কিনেন মাসে, এই চিংড়ির পয়সাও খরচ হবে না এই গ্রামের মেয়ে বাচ্চারা কোরআন কারীম পড়তে। বাস্তব না বাস্তব? শুধু একটু ফিকির করেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি তার মেয়ে ফাতেমার চেয়ে দামি কোনো কন্যা পৃথিবীতে জন্ম নেয় নাই, আর ফাতেমার আব্বার চেয়ে দামি কোনো আব্বা পৃথিবীতে আসে নাই। ফাতেমার আব্বা পৃথিবীতে শ্রেষ্ঠ বাবা, আর ফাতেমা পৃথিবীতে শ্রেষ্ঠ তনয়া, ফাতেমা পৃথিবীতে শ্রেষ্ঠ কন্যা। আল্লাহ রাসূল ফাতেমার দুয়ারে গেলেন, বুখারী শরীফ কিতাবুল মাগাজির riwayat, ফাতেমার দুয়ারে গিয়ে দরজা খটখট করছেন তাহাজ্জুদের সময়। ইয়া ফাতেমা বিনতুর রাসূল, ফাতেমা তুমি নবীর কন্যা, রাসূলের কন্যা, আনকিদি নাফসাকি মিনান নার, নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও। ইন্নী লা উগনি আনকি মিনাল্লাহি শাইয়া, ফাতেমা আমি তোমাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবো না। ফাতেমা আমি তোমাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবো না, তুমি তোমাকে জাহান্নাম থেকে বাঁচাও। মনে করিয়ে দিচ্ছেন বিনতুর রাসূল, তুমি রাসূলের কন্যা, নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও। এবার গেলেন নিজের ফুফি, ঘরে ছিলেন ফুফি সাফিয়া বিনতে আব্দুল মুত্তালিব, হয়তো সাফিয়ার দুয়ারে গিয়ে আওয়াজ দিলেন, ইয়া সাফিয়া আম্মাতুর রাসূল, সাফিয়া আপনি রাসূলের ফুফি লাগেন, আনকিদি নাফসাকি মিনান নার, নিজেকে নিজে জাহান্নাম থেকে বাঁচান। ইন্নী লা উগনি আনকি মিনাল্লাহি শাইয়া, আমি আপনাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবো না। কে কাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না বলে ঘোষণা দিচ্ছেন? তার চেয়ে বড় বাবা পৃথিবীতে কেউ ছিল? আর তার কন্যার চেয়ে বড় কন্যা পৃথিবীতে কেউ ছিল? কোন বাবা আপনাকে জাহান্নাম থেকে বাঁচাবে? না, কোনো বাবা জাহান্নাম থেকে বাঁচাতে পারে না। বলেন, মুখস্থ করেন, কোন বাবা জাহান্নাম থেকে কি না, কোন পীর আমাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারে না, না কোন ফেরেশতা আমাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। রাসূল তার মেয়েকে বলছেন,
আমি তোমাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবো না। কে আমাকে জাহান্নাম থেকে বাঁচাবে? আমাকে জাহান্নাম থেকে বাঁচাবে আমার রব, আমার ঈমান আর আমল দিয়া। কি দিয়া বলেন? কি লাগবে আমার? এবার ঈমান আমল শিখবে কোথায়? তো বাচ্চা যে নুরানি মাদ্রাসা যায় না, সেই ঈমান আমল শিখবে কোথায়? ওই বাচ্চাকে যে আপনি নুরানি মাদ্রাসা দেন না, ঈমান আমল শিখবে কোথায়? কবে দিবেন? কে দিবেন? আজকে থেকে নিয়ত করেন, যে যে অবস্থানে আছেন, যে যেখানেই আছেন, যে যে অবস্থানেই আছেন, আপনি আপনার ছেলেকে জাহান্নাম থেকে বাঁচান, আপনার মেয়েটাকে জাহান্নাম থেকে বাঁচান, আপনার স্ত্রীকে আপনি জাহান্নাম থেকে বাঁচান। এই তিনজন থেকে তো আপনি বাঁচতে পারবেন না। অন্যদের তো আচ্ছা দোহাই দিবেন, ভাইকে পারি নাই, বোনকে পারি নাই, দেখেন এই তিনজনকে জাহান্নাম থেকে বাঁচাবার ব্যাপারে আপনি তো জিম্মাদার। আপনি তো কি? আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন। এখানে একটা মাদ্রাসা, পূর্ণাঙ্গ মাদ্রাসা আল্লাহ তাআলা কায়েম করে দেন। নিবু নিবু জলে একটা মাদ্রাসা, অথচ আপনাদের এত কিছু আছে, এত সুন্দর বাড়ি, কি বাচ্চার বাড়ির মতো বাড়ি। বাস্তব না বাস্তব? এই পরিমাণ সুন্দর মসজিদ, এই পরিমাণ এত সুন্দর রাস্তা, এত সুন্দর ব্যবস্থাপত্র। নিয়ত করেন যে আমরা একটা নুরানি মাদ্রাসা করবই করব। ওই নুরানি থেকে 3 বছর পরে হেফজখানা ছাত্র উঠে আসবে 40 জন। কথা বুঝে আসছে কিনা বলেন? নুরানি ছাড়া হেফজখানা হবে কিভাবে? প্রথম শ্রেণী ছাড়া পঞ্চম শ্রেণী হবে কিভাবে? হবে বলেন? এই জন্য আল্লাহ তাআলা যেন, আমার কথাবার্তা কষ্ট পেয়ে গেছেন, আমাকে তো বলাই হয়েছে 12টা বাজে, আর আমি যদি এখন বয়ান না ছাড়ি, আমি ঢাকা গিয়ে জুমা পড়াবো কিভাবে? আমার ঢাকা গিয়ে জুমা পড়াইতে হবে না? এই জন্য আমি আমার কথা শেষ করব, কোরআনে কারীমের সাথে লেগে যাই। প্রত্যেকে নিয়ত করেন আমরা আমাদের সন্তানকে কোরআনে কারীম পড়াবো। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আপনি যদি স্বর্ণ দিয়ে বাঁধাই করে মসজিদ বানান, আর নুরানি মাচা না থাকে, 2-4-20 বছর পরে এই মসজিদে আনেওয়ালা কেউ হবে না। মনে হয় বুঝেন না, এই মসজিদের আনেওয়ালা কেউ। আর যদি খড়ি, পাটখড়ি দিয়ে মসজিদ বানান, পাটখড়ি, আর শুধুই একটা নুরানি মাচা কায়েম করেন সমাজে, 40 বছর পরে এই পাটখড়ির মসজিদ মুসল্লি ধরবে না। আমি কি বুঝাইতে পারছি আপনাকে? এই জন্য আমার ভাই, বড় ভাই, এই মাহফিলের সভাপতি, তিনি পারবেন ইনশাআল্লাহ। পারবেন না ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। আল্লাহ ওনার হায়াতের মধ্যে বরকত দান করেন, ওনার বিবি বাচ্চাদেরকে আল্লাহ তাআলা সুস্থতার হায়াত দান করেন। এই বাড়িতে সুন্দর থেকে সুন্দর ছেলেদের জন্য, মেয়েদের জন্য আল্লাহ তাআলা একটা নুরানি পড়ার ব্যবস্থাপত্র করে দেন, যেন কয়েকশো ছাত্র এই গ্রামের প্রত্যেকটা বাচ্চা যেন এখানে পড়তে পারে। বলেন না ইনশাআল্লাহ? আপনি এই স্বপ্ন চিন্তা করেন ইনশাআল্লাহ, করেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাকে অনেক দিয়েছে, অনেক দিবেন, অনেক দিয়েছে, অনেক দিবেন। আল্লাহর জন্য কিছু করি যাই, আল্লাহর জন্য কিছু করি আমরা ইনশাআল্লাহ। ঠিক হয় না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। সব যুবক, আবাল বৃদ্ধ সবাই নিয়ত করেন আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বই পড়ব। বলেন ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ। মেরে ভাইও হাত নামাও। আল্লাহর কসম খেয়ে বলি, নামাজ ছাড়া যে জীবন, এই জীবন জীবন নয়। কি বলছি বলেন? যুবকরা বলো, এই জীবন কি নয়? অত্যক্তি হবে না। শুয়োরের জীবনের চেয়ে ভালো কুকুরের জীবনের চেয়ে ভালো, শুয়োরের জীবনের চেয়ে ভালো, কুকুরের জীবনের চেয়ে ভালো যে জীবনে নামাজ নাই। বলেন যে জীবনে কি নাই? বলেন আরো জোরে বলেন, যে জীবনে কি নাই? যে জীবনে নামাজ নাই, যে জীবনে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে নিশ্চিত হয়ে গেল, এই জীবন ফেরেশতাদের জীবনের চেয়ে ভালো। এই জীবন কিসের চেয়ে ভালো বলেন? আল্লাহ আমাকে আপনাকে জীবনের শেষ নামাজটাও জামাতের সাথে পড়ার তৌফিক দান করেন। যদি শুধুই ঘোষণা হয় আগামী দিন ফজর নামাজ পড়লে 500 টাকা দিবে, বলুন তো এই সমাজের কতজন মসজিদে যাবে? যদি বলে 1000, যদি বলে $1000, যদি বলে 1000 দিনার, পৃথিবীর সবচেয়ে দামি মুদ্রার নাম কি? দিনার। যদি বলে 1000 দিনার, এবার মসজিদে ঘুমাইব, ঠিকই তো আছে, প্রয়োজনে পাম্পাস লাগায় ঘুমাইব। অথচ আমার নবী আর তোমার নবী বলেন, আমাদের নবীজি বলেন, রাকাতা সালাতিল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। রাসূল বলেন ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি।
এটা $5,000, $5,00,000, $5,00,00,000, $5 বিলিয়ন। কত থেকে দামি? রাকাতা সালাতিল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহর নবী বলেন ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। কে বলেছেন? আস-সাদিক। কে বলেছেন? আল মাজদুক। কে বলেছেন? যিনি জীবনে কখনো মিথ্যে বলেননি, তিনি বলেছেন ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া। যিনি জীবনে নিজের থেকে কিছু বলেননি, তিনি বলেছেন রাকাতা সালাতিল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। বলো তো বন্ধু, এর চেয়ে দামি কোনো শব্দ তোমার খাজানা থাকলে তুমি বলো। এর থেকে দামি কোনো শব্দ বিজ্ঞানের ভান্ডারে থাকলে বলুক। এর থেকে দামি কোনো শব্দ ট্রাম্পের ভান্ডারে থাকলে সে বলুক। এর থেকে দামি কোনো শব্দটা কি? দুনিয়ার মধ্যে যা আছে, সুবহানাল্লাহ বলে না। এবার দুনিয়ার মধ্যে যা আছে কত আছে? রাকাতা সালাতিল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। এবার রাসূল বলেন মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ। ফজরের নামাজ যে পড়লো আল্লাহর জিম্মাদারিতে ঢুকে গেল। কি শুনলেন? ফজর যে পড়লো আল্লাহর জিম্মাদারিতে ঢুকে গেল। সুবহানাল্লাহ। এবার রাসূল বলেন ফজরের পরে যদি তুমি সূরা ইখলাস 3 বার পড়ো, সূরা ফালাক 3 বার পড়ো, সূরা নাস 3 বার পড়ো, এই 3টা সূরা যদি ফজরের পরে 3 বার 9 বার পড়ো, মাগরিবের পরে 3 বার 9 বার পড়ো, রাসূল বলেন তাজজিকা মিন কুল্লি শাই। আল্লাহ তাআলা যেন বলেন যাও তুমি আমার, আমি তোমার। কি শুনলেন? কে পড়বে? কার সময় হবে? ইমাম সাহেবেরও তো সময় নেই। বাস্তব না বাস্তব? সর্বোচ্চ 3 মিনিট সময় লাগে। কয় মিনিট? ফজরের পরে কয়বার? 3 বার। মাগরিবের পরে কয়বার? এবার আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি ফজরের পরে 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পড়ে। এবার রাসূল বলেন এই তাসবিহটা যদি 3টা তাসবিহ যদি তুমি ফজরের পরে পড়ো 100 বার, যোহরে 100 বার, মাগরিবে 100 বার, আসরে 100 বার, মাগরিবে 100 বার, এশা 100 বার। এবার রাসূল বলেন 5 ওয়াক্ত নামাজে যদি তুমি 100 বার করে পড়ো, এভাবে হয়ে যাবে 500 বার, মিজানে উঠে যাবে 5000 বার। গুফরাত খাতায়াহু ওয়ালাউ কাসুরাত। তোমার গুনাহ যত বেশি হোক না কেন সব মাফ। কেমন অফারটা? কেমন? হ্যাঁ, কত বড় অফার! হ্যাঁ, কি পরিমাণ সীমাহীন অফার! কেমনে পড়বেন? এক নিঃশ্বাসে একবার সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, 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 আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পড়বো তো? আল্লাহর কসম কে বলি, বান্দার জিহ্বা যখন এই তাসবিহগুলো দিয়ে নড়ে, এই তাসবিহগুলো দিয়ে বান্দার জিহ্বা যখনই নড়ে, আর শাজিমে রব্বে করিমের জিহ্বা তখনই নড়ে। কি শুনলেন? বলেন কি শুনলেন? কি শুনলেন বলেন? আল্লাহ তাআলা জিহ্বাও কি? আল্লাহর জিহ্বা কেমন? তিনি যেমন। সুবহানাল্লাহ বলেন। ফাযকুরুনি আযকুরকুম। তুমি আমাকে ডাকবে যত, আমিও তোমাকে ডাকবো তত। তুমি আমাকে ডাকবে যত, আমিও তোমাকে ডাকবো তত। তুমি আমাকে ডাকবে যখন, আমিও তোমাকে ডাকবো তখন।
তুমি আমাকে ডাকবা কিভাবে? তুমি আমাকে ডাকবা আমার জিকির আর তাসবিহাত দিয়ে। আমি তোমাকে ডাকবো তোমার নামে জান্নাতের বরাদ্দ দিয়ে। ফাযকুরুনি বিতাআতি আযকুরকুম বিরহমাতি। হ্যাঁ, আমার ছোট্ট একটা জিহ্বা, একটা গোশতের টুকরা, এটার মধ্যে কোনো হাড্ডি নাই, এটার মধ্যে জীবনে কখনো চর্বি জমে না। সুবহানাল্লাহ বলবেন না? জিহ্বা জীবনে কখনো কি জমে না? সুবহানাল্লাহ বলেন না? সারা শরীরের সব চর্বি এটা দিয়ে যায়, কিন্তু এটাতে নিজের মধ্যে চর্বি হয় না। সুবহানাল্লাহ বলেন। কি সারা বাংলাদেশে নয়, সারা পৃথিবীর সমস্ত হাসপাতালের গায়ে, পৃথিবীর কোন হাসপাতালের গায়ে জিহ্বা বিশেষজ্ঞ ডাক্তার নাই। সুবহানাল্লাহ বলে না? নাক কান গলা আছে না নাই? নাক কান গলা, ব্রেন, ওরাল, দাঁত, এতটার মধ্যে সব আছে। নাক, নাক, কান, গলা, মাড়ি, আই, ব্রেন, এটার মধ্যে আরেকটা অঙ্গ জিহ্বা আছে না নাই? এটা কিন্তু কোনো ডাক্তার নাই। সুবহানাল্লাহ বলেন। মেডিকেল সায়েন্সে জিহ্বার উপরে কোনো স্পেশালিস্ট নাই, কোনো বিষয় নাই, কোনো অধ্যায় নাই। সুবহানাল্লাহ বলেন। প্রশ্ন, জিহ্বার উপরে কোনো বিশেষজ্ঞ নাই কেন? আপনারা এই যে জীবনে বলেন তো দেখি, তেমনি বাবা বাবা বলেন তো দেখি, জীবনে কয়বার জিহ্বা ব্যথা হয়েছে আর ডাক্তারের কাছে গেছেন? দাঁতের ব্যথা গেছেন না? বলে না? মাথা ব্যথা, নাকে ব্যথা, মাথা ব্যথা, গলা ব্যথা, জিহ্বা ব্যথা। সুবহানাল্লাহ বলেন। জিহ্বা কেন ব্যথা দিলেন না? রব্বে কারীম জিহ্বাকে বললেন খবরদার তুই কখনো ব্যথা হইস না, আর ব্যথাকে বললেন খবরদার তুই আমার বন্ধুর জিহ্বাকে কখনো স্পর্শ করবি না, কারণ আমি জিহ্বাকে দিয়েছি আমার জিকিরের জন্য। জিহ্বা যদি ব্যথা হয়ে যায় আমার বন্ধু তো আর জিকির পারবে না। সুবহানাল্লাহ বল। এ আমরা যে বক্তব্য দেই, গলা ব্যথা হয় না জিহ্বা ব্যথা হয়? গলা কই লড়ছে, জিহ্বা না নড়ে? আরে সুবহানাল্লাহ বলেন। কি মাঝে মাঝে লেকিন জিহ্বা জিহ্বা লাগানি গরম পানি খা, নড়ে কে? ব্যথা হয় কোনটা? শুধু গলা ব্যথা হয় না, বুকও ব্যথা হয়। নড়ছে কি? ব্যথা হয়েছে কি? এটা দিলেন কেন? এটা দিলেন শুধু ফাযকুরুনি আযকুরকুম। সুবহানাল্লাহ বলেন। তুমি আমাকে ডাকবা, তুমি আমাকে ডাকবা। সুবহানাল্লাহ। তুমি আমাকে ডাকবে যত, আমিও তোমাকে ডাকবো তত। তুমি ডাকবা জমিনে, আমি ডাকবো আরশ আজিমে। তুমি ডাকবা আমাকে তোমার বয়সে, আমি ডাকবো তোমাকে আমার বয়সে। এবার আমার বয়স কত? সামনে আর কত বছর বাকি? এবার রবের বয়স কত? সামনে আর কত বছর বাকি? সুবহানাল্লাহ বলেন। ওই কোন ছোট্ট বাচ্চা, ও বুঝেই বলছে সুবহানাল্লাহ। তুমি আমাকে ডাকবা তোমার বয়সে, আমি তোমাকে ডাকবো আমার বয়সে। তুমি ডাকবা আমাকে তোমার হায়াতে, আমি তোমাকে ডাকবো আমার হায়াতে। সুবহানাল্লাহ। কি তুমি জিহ্বা দিয়ে একটুখানি আমাকে ডাকো। এবার রাসূল বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মিআতা মাররা লাম ইয়াবআথুল্লাহু ইয়াওমাল কিয়ামা ইল্লা ওয়া ওয়াজহু কাল কমারি ফি লাইলাতিল বদরে। আল্লাহর নবী বলেন, তুমি যদি কালিমা তাইয়্যিবা 100 বার পড়ো, আমি নবী কথা দিলাম আল্লাহ তাআলা তোমাকে হাশরের ময়দানে তুলবেন না, অবশ্যই তুলবেন, তোমার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। কি ভাই, কি শুনলেন? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রতিদিন দিনে 100 বার, রাতে 100 বার বলেন ইনশাআল্লাহ, বলেন নিয়ত পাক্কা ইনশাআল্লাহ। এই জন্য আমি বলি দুটো জিনিস নিশ্চিত করো বন্ধু, আগামীকাল আগামী দিনটাতে দুটা জিনিস নিশ্চিত করো, এরপরের দিন দুটা জিনিস, এরপরের দিন দুটা জিনিস, জীবনে প্রত্যেকটা দিন দুটা জিনিস নিশ্চিত করো। নামাজ জিকির, নামাজ জিকির, কি 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 আবার বলেন, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির মুসলমানের জান, নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ, জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একবার বললে যদি 10 টাকা দিত কয়বার বলতেন? একবার বললে 10 টাকা কয়বার বলতেন? অথচ আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি জীবনে শুধু একবার কালিমা তয়্যিবা পড়েছে, এরপরে তার আর দ্বিতীয় কোনো কাজ করার সৌভাগ্য হয় নাই। বেলা 10টা বাজে কালিমা তয়্যিবা পড়েছে, জোহর হওয়ার আগে আগে তার ইন্তেকাল হয়ে গেছে, মা সাল্লা সালাতান, এক ওয়াক্ত নামাজ পড়ার সৌভাগ্য হয় নাই, একটা রোজা রাখার সৌভাগ্য হয় নাই, আর কোনো ভালো কাজ করার সৌভাগ্য তার জীবনে হয় নাই, শুধু একবার কালিমা তয়্যিবা পড়েই তার কবরে চলে গেছে। আল্লাহর নবী বলেন এই মানুষটাকে রব্বে কারীম 10টা দুনিয়া বরাবর জান্নাত দিবে। বিশ্বাস হয়েছে? যদি বিশ্বাস নাই হয় তা আমার আর কি করার আছে? কালকে সূর্য উঠবে কি উঠবে না সন্দেহ আছে, লেকিন রাসূল বলেছেন সন্দেহ নাই। রাসূল বলেছেন কি নাই? চলেন নিয়ত করি 5 ওয়াক্ত নামাজ নিশ্চিত করব তো, রোজানা কিছু জিকির আজকার করব তো, সন্তানগুলোকে দিন শিখাবো তো ইনশাআল্লাহ। যদি সুযোগ থাকে, কখনো সুযোগ থাকলে আল্লাহ রাস্তায় তাবলীগ জামাতে 3টা দিন সময় লাগাবেন। বলে এত কম, এই 3 দিন লাগায়া দেখেন ইনশাআল্লাহ। এই আগামী 2 মাস পরে আমাদের মাওলানা আনিস চিল্লায় যাবে, আমি ইচ্ছে করলে ছুটতে পারবো না, আমি 27 সালে ইনশাআল্লাহ চিল্লায় যাব। আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে, আল্লাহ আমাদের সকলকে আমার আখিরাতের জন্য কিছু না কিছু করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা এই বাড়ির সমস্ত মুর্দে গানের কবরগুলোকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। 84 বছর আগে প্রথম যে মাহফিল হয়েছিল সেখানে কে কে বয়ান করেছে কারো মনে আছে? সেটাকে দেখেছে এরকম কেউ কি এখন জীবিত আছে? হ্যাঁ, তাহলে 84 বছর ধরে এই মাহফিল যারা চালিয়েছেন, যারা বলেছেন, যারা করেছেন, যারা দিয়েছেন, আল্লাহ সকলকে মাফ করে দেন।